যেখানেই টাকা থাক বাংলাদেশের টাকা, লুটের টাকা, সে যদি সাগরের নিচে থাকে অথবা কোনো ব্যাংকে অথবা শেখ পরিবারের কোনো সদস্যের কাছে, আওয়ামী লীগের কোনো সদস্যের কাছে, ভালোই ভালো এটা ফেরত পাঠান, বাংলাদেশ সরকারের কাছে এটা ফেরত পাঠান। এটা দেশের জনগণের, মোর জনগণের, খেটে খাওয়া মানুষের টাকা। এই টাকা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত তা কারোর সঙ্গে কোনো আপোষ নেই। হাসিনা আন্দোলন করবে কি নির্বাচন করবে কি প্রতিষ্ঠিত হবে এটা তাদের ব্যাপার, কিন্তু বাংলাদেশের মানুষ হত্যাকারীকে কখনো ছাড় দেয় না। সীমাহীন লুটপাট, গণতন্ত্র হত্যা, নির্বিচারে মানুষ হত্যা, এটা গত 1-1.5 মাস আগের কথা না। 16 বছর ধরে নির্বিচারে মানুষ হত্যা করেছে। গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে কথা বলার জন্য, মানুষের অধিকার দাবি কথা বলার জন্য শেখ হাসিনার সরকার এই অপকর্মগুলো করেছে। এত টাকা সরিয়েছে বাংলাদেশের ব্যাংক থেকে শুরু করে 12টি ব্যাংক থেকে। বিশ্বে এই ধরনের নজির আছে বলে আমার জানা নেই। এই টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে, পার্শ্ববর্তী দেশে এবং বিভিন্ন দেশে এই টাকা আছে। গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছে। ভারত তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা গণতন্ত্রের সপক্ষে ভূমিকা রাখবে নাকি ফ্যাসিবাদের প্রতিভূ যিনি হত্যাকারী, যিনি গণতন্ত্র ধ্বংস করেছে, স্বাধীনতা বিপন্ন করেছে, তার পক্ষ নেবে। এটি ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা খুব বিস্মিত হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতিসংঘে বক্তৃতা করতে গিয়েছিলেন সাধারণ পরিষদে। সেখানে তার সঙ্গে আমেরিকা সহ বেশ কিছু দেশ তার সঙ্গে বৈঠক করেছে, তাকে সম্মানিত করেছে। তাকে সম্মানিত করা অর্থ হচ্ছে গণতন্ত্রকে সম্মানিত করা, বাংলাদেশকে সম্মানিত করা। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যারা কয়েকদিন আগেও বলেছে শেখ হাসিনার সরকারের সময় মর্যাদা নাকি একেবারে সূর্য আকাশের উপরে উঠে গেছে, মানে এতটাই আন্তরিক। কিন্তু এবার লক্ষ্য করলাম জাতিসংঘে একটি মাত্র দেশ যাদের আমাদের বন্ধু হিসাবে তারা দাবি করে, আমরাও দাবি করি, তারা পালিয়ে এসেছে, আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বসে নাই। তার মানে তিনি গণতন্ত্রের সঙ্গে বসেন, তিনি মানবতার সঙ্গে বসেন নাই, তিনি শিষ্টাচারের সঙ্গে বসেন নাই। যেই দেশ 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থানে বারবার প্রমাণ করেছে তারা গণতন্ত্রের শুধু পছন্দ করে না, মানুষের অধিকার, মানবতার শুধু পছন্দ করে না, এর পক্ষে তারা রক্ত দিয়ে যে দাবি আদায় করবে, তার পক্ষে তারা দাঁড়ায় না। যেখানেই টাকা থাক বাংলাদেশের টাকা, লুটের টাকা, সে যদি সাগরের নিচে থাকে অথবা কোনো ব্যাংকে অথবা শেখ পরিবারের কোনো সদস্যের কাছে, আওয়ামী লীগের কোনো সদস্যের কাছে, ভালোই ভালো এটা ফেরত পাঠান, বাংলাদেশ সরকারের কাছে এটা ফেরত পাঠান। এটা দেশের জনগণের, মোর জনগণের, খেটে খাওয়া মানুষের টাকা। এই টাকা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত তা কারোর সঙ্গে কোনো আপোষ নেই। হাসিনা আন্দোলন করবে কি নির্বাচন করবে কি প্রতিষ্ঠিত হবে এটা তাদের ব্যাপার, কিন্তু বাংলাদেশের মানুষ হত্যাকারীকে কখনো ছাড় দেয় না। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে কখনো ফ্যাসিবাদের কাছে মাথা নত করে না। এটি যারা পালিয়ে গেছে তাদেরকে মনে রাখতে, এটা মনে রাখা ছাড়া কোনো। আগামী দিন বাংলাদেশের গণতন্ত্রের মানুষের দিন, আগামী দিন স্বাধীনতার পক্ষে মানুষের দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান আগামী দিনে যিনি প্রধানমন্ত্রী, তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ কিভাবে চলবে,
জনতার সমর্থন নিয়ে আগামী দিনে যে সরকার হবে তারাই গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, তারাই বাংলাদেশকে বিপদমুক্ত করবে এবং 16 বছরের যে জঞ্জাল সেটা কি পরিষ্কার করবে। এটাই হচ্ছে বিএনপির লক্ষ্য, এটাই দেশনেত্রীর লক্ষ্য, এটাই দেশ নায়ক জনাব তারেক রহমানের লক্ষ্য, গণমানুষের লক্ষ্য।